পাবলিক এডুকেশন 2.0 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আলোচনা করব HTML এর টেবিল ট্যাগ নিয়ে। এছাড়াও আজকের আলোচনার বিষয় হচ্ছে রো স্প্যান কখন ব্যবহৃত হয়, টেবিল ট্যাগে রো স্প্যান কখন ব্যবহৃত হয়। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে আসি। তো পরীক্ষার প্রশ্নে যদি এমন দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কিভাবে করতে হয়, এটা সাধারণত পরীক্ষায় উদ্দীপক দেওয়া থাকে, পাশাপাশি প্রশ্নটা গ নাম্বারে দেওয়া থাকে, অর্থাৎ 3 মার্কের প্রশ্ন আসে এটা। তো এমন প্রশ্ন আসলে আমরা উত্তরটা কিভাবে করব, এর জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন, যেটা আমরা অলরেডি বামে লিখে রেখেছি। কারো প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। শুরুর দিকে আমাদের লিখতে হয় HTML, অর্থাৎ HTML প্রত্যেকটা অঙ্ক শুরু হয় HTML ট্যাগ সিম্বল দিয়ে। এরপরে আমাদের মৌলিক অংশ 4টার মধ্যে 2টা অংশ স্কিপ করতে পারি, যেটা হচ্ছে হেডিং এবং হেডিং এর মধ্যে থাকে টাইটেল। হেডিং টাইটেল কখন ব্যবহৃত হয়, যখন তুমি কোনো HTML এর ট্যাগ ফরম্যাট কোথাও সেভ করে রাখতে চাও, সেক্ষেত্রে হেডিং এবং টাইটেলটা উল্লেখ করা লাগে। যেহেতু আমি কোথাও এটা সেভ করছি না, সেক্ষেত্রে হেডিং এবং টাইটেলটা তুমি স্কিপ করতে পারো, সরাসরি বডির অংশে চলে যাবো। বডির অংশের পরে খুঁজে বের করব আসলে এখানে কোন কোন তথ্যগুলো প্রয়োজন। সবার উপরে লেখা আছে টেস্ট রেজাল্ট, অর্থাৎ দুইজন ব্যক্তির টেস্ট রেজাল্ট এখানে পাবলিশ করা হয়েছে। সেক্ষেত্রে একটা টেবিল তৈরি করা হয়েছে এবং টেবিল ট্যাগটা অনুযায়ী আমাদের ইনপুট কোডগুলো লেখা লাগবে। এখন টেস্ট রেজাল্টটা হচ্ছে এই টেবিলের সবার উপরে লেখা, যেটাকে বলা হয় টেবিলের শিরোনাম, এবং কোডিং এর ক্ষেত্রে আমাদের এটা লেখা হয় ক্যাপশন দ্বারা। যেমন ফেসবুকে কোনো পোস্ট করলে সেটা কিন্তু ক্যাপশন লেখো তোমরা, অর্থাৎ যে বিষয়টার দিকে একটু হাইলাইট করার চেষ্টা করো সেটাই মূলত ক্যাপশন। তো এই যে তথ্যটা সবার উপরে লেখা আছে টেস্ট রেজাল্ট, মূলত টেস্ট রেজাল্ট দেখলেই বুঝতে পারবো যে টেবিলটা মূলত একজন ব্যক্তি অথবা দুজন ব্যক্তির টেস্ট রেজাল্ট। সেই ক্ষেত্রে ক্যাপশন লেখার জন্য বা শিরোনাম লেখার জন্য আমরা ব্যবহার করব ক্যাপশন ট্যাগ। তাহলে ক্যাপশন ট্যাগ শুরু করলাম। এখন যে তথ্যটা ক্যাপশন, শুধুমাত্র সেই তথ্যটা মাঝে লিখবো, টেস্ট রেজাল্ট। ক্যাপশন শুরু করেছি, ক্যাপশন যেহেতু একটা কন্টেনার ট্যাগ তাই তার শেষ আছে। ক্যাপশন শুরু করেছি, ক্যাপশন শেষ। এর পরবর্তীতে যেহেতু টেবিল শুরু হচ্ছে ক্যাপশনের পরে, এখন টেবিল শুরু হলে টেবিলের তো একটা বর্ডার আছে, তাই না? টেবিলের বর্ডার বোঝাতে কি ব্যবহার করা হয়? টেবিল বর্ডার। এখন টেবিল বর্ডার শুধু দিলে হবে না, বর্ডারের মান ব্যবহার করা লাগবে। যেহেতু লেখা, অর্থাৎ এই যে বর্ডারটা একটু চিকন বোঝাচ্ছে, সেক্ষেত্রে 1 2 3 যে কোনো মান দিতে পারো। তাহলে শুরু করলাম টেবিল বর্ডার ইকুয়াল বর্ডারের মান। এখন বর্ডারের মান যদি প্রশ্নে উল্লেখ করা থাকে সেক্ষেত্রে ওই মানটা এখানে লেখা লাগবে, যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো মান ব্যবহার করতে পারি। লেখা আছে 1 2 3, যে কোনো মান ব্যবহার করতে পারি, আমরা 2 দিলাম। এর পরবর্তীতে বর্ডার শুরু হয়ে গেলে আমরা খুঁজে বের করব এখানে কয়টা রো আছে। 3টা রো আছে, 1 2 3, মোটামুটি আমাদের 3টা রো এখানে রয়েছে। তাহলে আমাদের কাজ হচ্ছে রো খুঁজে বের করা এবং টিআর স্টার্ট করা। রো খুঁজে বের করলে আমরা শুরু করে দিব টিআর স্টার্ট। টিআর স্টার্টের পরে এখানে 2টা তথ্য বা ডেটা সমূহ আমাদের বোল্ড করা আছে। টেবিলের কোনো তথ্য যদি বোল্ড থাকে সেক্ষেত্রে আমরা বোল্ড ট্যাগ ব্যবহার করতে পারবো না। HTML এর অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো তথ্য মোটা থাকলে বোল্ড ব্যবহার করব, কিন্তু টেবিল ট্যাগের ক্ষেত্রে আমরা টিএইচ ব্যবহার করব। তাহলে এই তথ্যটা যেহেতু মোটা করা আছে তাই টিএইচ ব্যবহার করব। আর যেখানে টিএইচ ব্যবহার করা হয় সেখানে টেবিলের কোনো তথ্যকে বোঝাতে আমরা টিডি ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু টিএইচ ব্যবহার করছি একবার, সেহেতু আর আমাদের টিডি ব্যবহার করা লাগবে না। শুধু টিএইচ দ্বারা শুরু করলেই হবে, আমাদের টিডি ব্যবহার করা লাগবে না। যদি এখানে কোনো তথ্য মোটা না থাকতো সেক্ষেত্রে আমরা টিএইচ এর জায়গায় কি ব্যবহার করতাম? টিডি ব্যবহার করতাম। যেহেতু টিএইচ একবার ব্যবহার করছি তাই তথ্যের জন্য আর পুনরায় টিডি ব্যবহার করা আমাদের লাগবে না। টিএইচ স্টার্ট, কোন তথ্য মোটা আছে? নেম লিখলাম, টিএইচ ক্লোজ। এবার দ্বিতীয় ডেটার ক্ষেত্রে আবার টিএইচ স্টার্ট। ডেটাটা কি? জিপিএ। টিএইচ শুরু করেছি, টিএইচ ক্লোজ। এখন যেহেতু রো এখানে শুরু হয়েছে, রো এখানে শেষ, তাই আমরা রো শুরু করেছি, রো ক্লোজ করব, রো ক্লোজ। এখন প্রথম রো শেষ হলে দ্বিতীয় রো আবার খুঁজে বের করব, দ্বিতীয় রো শুরু করব। আবার টিআর স্টার্ট। প্রথম রোতে প্রথম ডেটা হচ্ছে সাকিব। এখন এই যে এখানে সাকিব নামটা একটা টেবিলের তথ্য বা ডেটা,
এখন কোন টেবিলের তথ্য বা ডেটা সমূহ বোঝাতে টিডি ব্যবহার করা হয়, এটা আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি। পূর্বের ক্লাসটা কেউ যদি মিস করে থাকো তার আগের ক্লাসটা দেখে আসতে পারো, তোমাদের সুবিধা হবে। তাই আমরা এই যে তথ্যটা ডেটা যেহেতু, তাই টেবিলের ডেটা টিডি দ্বারা শুরু করতে পারি। টিতে টেবিল, ডিতে ডেটা, টেবিল ডেটা। আগেরটাই আমরা টিএস ব্যবহার করলাম, কিন্তু এখানে টিডি ব্যবহার করছি, এর কারণ তো আমি একটু আগেই বললাম যে টেবিলের কোনো তথ্য যদি মোটা থাকে সেক্ষেত্রে টিএস ব্যবহার করা হয়, কিন্তু মোটা না থাকলে সেক্ষেত্রে টিডি। যেহেতু উপরে নেম লেখাটা মোটা ছিল তাই টিএস ব্যবহার করেছি, আর নিচেরটা তো মোটা নাই, সেক্ষেত্রে আমরা টিডি ব্যবহার করতে পারি। আর যেখানে টিডি ব্যবহার করা হবে সেখানে আর টিএস পুনরায় বসবে না, আর টিএস ব্যবহার করা থাকলে সেখানে আর টিডি ব্যবহৃত হবে না। সাকিব লেখাটা আমাদের প্রথম ডেটা ছিল, তাই প্রথম ডেটা লিখলাম, প্রথম ডেটা ক্লোজ। এখন দ্বিতীয় ডেটাতে এসে তোমাদের ঝামেলা হবে। মূলত আজকের বিষয়টাই এখানে কি যে আমাদের রো স্প্যান কখন ব্যবহৃত হবে, মূলত এই জায়গাটায় তোমাদের ঝামেলা হয় রো স্প্যানে গিয়ে। আগের ক্লাসটা কিন্তু স্বাভাবিকভাবে এতদূর যেটা করাচ্ছি ওই ক্লাসটা সেমটাই ছিল, কিন্তু রো স্প্যান ছিল না সে লেখা আগের অঙ্কটিতে, কিন্তু এই অঙ্কতে রো স্প্যান ব্যবহার করা হবে। রো স্প্যান তখনই ব্যবহৃত হবে যখন দুইটা রো এর জায়গা একটি মাত্র ডেটা নিবে, সেই ক্ষেত্রে আমাদের রো স্প্যান ব্যবহার করা হবে। এখানে দেখো জিপিএ 5.00, এই যে টপিকসটা কিংবা এই ডেটাটা দুইটা রো এর জায়গা নিয়েছে, যেহেতু দুইটা রো এর জায়গা নিয়েছে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হবে রো স্প্যান। তাহলে এতে যেহেতু একটা ডেটা, তাই আমরা টিডি লিখলাম। টিডি ঠিক আছে, এই ডেটাটা আমাদের হচ্ছে দুইটা জায়গা নিয়েছে, সেক্ষেত্রে আমাদের টিডি অবশ্যই লেখা লাগবে, যেহেতু একটা ডেটা একটা টেবিলের, তাই টিডি শুরু করলাম। যেহেতু দুইটার জায়গা নিয়েছে তাই রো স্প্যান। কয়টার জায়গা নিয়েছে? দুইজন ব্যক্তির, সাকিব ও তামিম দুইজনের রেজাল্ট একসাথে পাবলিশ হচ্ছে। বারবার লেখা যাবে যেহেতু, অথবা দুইটা রো এর জায়গা নিয়েছে, এজন্য আমি উল্লেখ করে রেখেছি যে দুই বা ততোধিক সারির সংখ্যা একটি মাত্র কলামে বোঝাতে সেক্ষেত্রে রো স্প্যান ব্যবহার করা হবে। রো স্প্যান লিখলাম, কয়টা সারির সংখ্যা? দুইটা, তাই রো স্প্যান ইকুয়াল মান। এখন কে জায়গা নিয়েছে? 5.00, ওইটা এখানে লেখা যাবে, এখানে লেখা যাবে, জায়গা না থাকলে আমরা বামে চলে আসব। যেহেতু রো স্প্যান শুরু করেছিলাম সেক্ষেত্রে আমাদের টিডি রো স্প্যান লেখা হয়েছিল, শুধুমাত্র কেউ যদি টিডি ক্লোজ করে তবুও রো স্প্যান ক্লোজ হয়ে যাবে। আর কেউ যদি মনে করে না আমি পুরোটাই লিখবো, সেক্ষেত্রে টিডি রো স্প্যান ক্লোজও লিখতে পারে। এই যে রো স্প্যান ক্লোজ। এর পরবর্তীতে আমাদের অলরেডি কিন্তু এখান থেকে শুরু করে এই কাজটুকু সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় রো এর কাজ শেষ। যেহেতু দ্বিতীয় রো এর কাজ শেষ, তাহলে আমরা কি করব? টিআর ক্লোজ করে দিব। চলে আসবো 3 নম্বর রোতে, আবার টিআর স্টার্ট। 3 নম্বর রোর প্রথম ডেটা থেকে তামিম, তাই টিডি শুরু করব। প্রথম ডেটা হচ্ছে তামিম, প্রথম ডেটা শেষ। ডেটা ক্লোজ করলে আমাদের রো কিন্তু এই সাইডে নাই, অর্থাৎ এখানে রো শুরু, এখানেই রো শেষ, অর্থাৎ একটি মাত্র ডেটা দিয়ে রো শেষ। তাহলে টিআর শুরু করেছিলাম, টিআর ক্লোজ করলাম। এখন সমস্ত কাজ শেষ হয়ে গেলে আমাদের টোটাল টেবিলের কাজ শেষ, আর টেবিলের কাজ যখন শেষ হয়ে যাবে অর্থাৎ বর্ডার ক্লোজ করে নিতে হবে, তাই আমরা কি করব? টেবিল বর্ডার ক্লোজ করব। কেউ যদি টোটালি লেখে টেবিল বর্ডার ক্লোজ তাও হবে, আর যদি কেউ লিখতে চাই শুধুমাত্র টেবিল ক্লোজ, টেবিল ক্লোজ মানেই হচ্ছে টেবিলের বর্ডার ক্লোজ। টেবিলে বর্ডার ক্লোজের পরে কে ছিল? ক্যাপশন, আর ক্যাপশন তো সবার উপরে ছিল, এটা তো আর ক্লোজ করা লাগবে না, এটা শুরু করেছি শেষও করেছি আগেই, তাই আমরা চলে যাব তার উপরে, অর্থাৎ বডি ক্লোজ। বডির অংশ ক্লোজ, বডির অংশ ক্লোজের পর সবার উপরে আছে এইচটিএমএল, তাই এইচটিএমএল ক্লোজ। আজকের আলোচনার বিষয় মূলত এ পর্যন্তই, যে টেবিলটাকে রো স্প্যান ব্যবহার করলে আমরা কিভাবে অতি সহজে অঙ্কটা সলিউশন করতে পারি এই নিয়ে কথা বললাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।